গতকাল বুধবার রাতে কেরানীগঞ্জ জিঞ্জিরা ঈদগাহ মাঠে সাবেক রাষ্ট্রপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা মেজর জিয়াউর রহমানের ৮৯তম শুভ জন্মদিন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র সহসভাপতি রেজাউল কবির পল এর আয়োজনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে অসহায় দুস্থ ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও কেরানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সুলতান নাসের, বিশিষ্ট সমাজসেবক ও আইনজীবী ব্যারিস্টার এস.এম. সাকিব সহ বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজক বিএনপি সিনিয়র সহসভাপতি রেজাউল কবির পল। আলোচনা শেষে সাবেক রাষ্ট্রপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা মেজর জিয়াউর রহমানের রুহের মাগফিরাত ও বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি সহ স্থানীয় সাবেক বিএনপির মরহুম নেতৃবৃন্দের রুহের মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। স্বাধীনতার ঘোষক যিনি স্বাধীনতার ঘোষণায় বাংলাদেশের ঘোষণা দিয়ে যুদ্ধ করেছেন সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করছি, তার জন্য দোয়া কামনা করছি। তার জ্যেষ্ঠ ছেলে আমাদের ক্রীড়া ব্যক্তিত্ব যিনি সরকারের নির্যাতনের শিকার হয়ে বিভিন্ন চাপের নিয়ে মৃত্যুবরণ করেছেন, কামনা করছি। বিশেষ করে আমাদের নেত্রী, আমাদের মা, গত ১৭ বছর আপনারা দেখেছেন যে জুলুম নির্যাতনের পরেও আজকে তাকে যে নির্যাতন দেওয়া হয়েছে তাকে একটা করে বাসা থেকে বের করে দেওয়া হয়েছে, আপনারা সবাই জানেন। তাকে গ্রেপ্তার করা হয়েছে, গত ৭ বছর উনি গ্রেপ্তারে ছিলেন। ওনার চিকিৎসার জন্য অনেক আবেদন করা হয়েছে। দেশটি বেগম খালেদা জিয়া আমাদের সকলের দোয়াতে তিনি বেঁচে আছেন ইনশাআল্লাহ, এবং উনি এখন দেশের বাইরে আছেন চিকিৎসার জন্য। আমরা দোয়া করি আজকে তিনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন এবং বাংলাদেশের নেতৃত্ব যেভাবে উনি দিয়েছেন, তার পরিবার দিয়েছেন, সেভাবে উনি নেতৃত্ব দিতে পারেন, আমাদের দেশের অভিভাবক হিসেবে থাকতে পারেন, সেজন্য দোয়া করা করছি। বিশেষ করে আমাদের তারুণ্যের প্রতি আমাদের গত ১৭ বছর সারা বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করে দেশের বাইরে থেকে নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করে, বিশেষ করে এই মুহূর্তে সারা বাংলাদেশকে ঐক্যবদ্ধ করেছেন। বিরল ঘটনা, দেশের বাইরে থেকে কিন্তু এইরকম ঘটনা খুব কম আছে। সেই ব্যক্তিত্ব আগামী দিন হিসেবে বাংলাদেশের নেতৃত্ব দিবেন যারা তারেক রহমান, ওনার জন্য সবাই দোয়া করবেন। উনি যেন বাংলাদেশে এসে বাংলাদেশকে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি, সেই বাংলাদেশের বিনির্মাণের জন্য উনি কাজ করতে পারেন। ইতিমধ্যে উনি ৩১ দফা কর্মসূচি দিয়েছেন। এই ৩ দফা কর্মসূচির মধ্যে দিয়ে উনি অঙ্গীকার করেছেন যে বাংলাদেশে উনি কি করবেন, ওনার দল কি করবেন। আগামীতে যদি বাংলাদেশ জাতীয় দল রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায় তাহলে উনি ৩১ দফা কর্মসূচি দিয়েছেন। সেই ৩১ দফা কর্মসূচি ইনশাআল্লাহ বাস্তবায়ন হবে। আমরা তার জন্য এবং তার এই কর্মসূচির জন্য দোয়া করব। আমি আপনাদের ভাই, আপনাদের ছোট, অনেকের বড়, আমি প্রত্যেকের কাছে আমার জন্য আমি আপনাদের কাছে দোয়া কামনা করছি, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি প্রতিজ্ঞা করতে পারি আমি আমার জন্ম এই এলাকায় আমি পারতপক্ষে চেষ্টা করেছি যে মানুষের জন্য কাজ করার জন্য। আমার দ্বারা কোনো মানুষের ক্ষতি হয়েছে, আমি চেষ্টা করেছি যে সেই ক্ষতিটা যেন আমার দ্বারা হয়। ইনশাআল্লাহ আমি যদি রাজনীতি যতদিন পর্যন্ত আছি, বেঁচে আছি, আমার দ্বারা ইনশাআল্লাহ মানুষের কোনো ক্ষতি হবে না। এই প্রতিজ্ঞা আমি যেন আপনাদের পাশে থাকতে পারি, আমি এলাকার মানুষের জন্য কাজ করতে পারি, সেই দোয়া কামনা করে আমি সবার কাছে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয় জিন্দাবাদ। রিপোর্ট এস কে মামুন, NEN টিভি, কেরানীগঞ্জ, ঢাকা।